আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সকলকে রমাদানুল কারীমের শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র রমজানের শেষ দশক মুমিনের জীবনের অত্যন্ত প্রাপ্তির ক্ষণ। যে মাসটি আল্লাহ তাআলা অনন্য মাসের মধ্যে একটি রেখেছেন এবং এই শেষ দশকে আল্লাহ তাআলা এমন একটি রাত্র রেখেছেন যে রাত্র হাজার রাতের থেকে অধিক সম্মানিত, অধিক মর্যাদাপূর্ণ। কেনই বা আল্লাহ তাআলা এই রাত রাখলেন? এ রাতের কি ফজিলত রেখেছেন? কেন মানুষের কাছ থেকে এই রাতটিকে গোপন রাখা হয় এবং এই রাতটি কেন আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হলো? এই বিষয় সম্পর্কে আজ আমরা জানবো ইনশাআল্লাহ। আর সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত হয়েছেন দেশ বরেণ্য স্কলার, বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ মৌলানা মুফতি ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনি আমাদেরকে জানাবেন যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নামে একটি রাত রেখেছেন, যেটি রমাদানুল কারীমের শেষ দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। শবে কদর কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শবে কদর এটি হচ্ছে ফার্সি, আরবিতে লাইলাতুল কদর, বাংলায় মহিমান্বিত রাত বা মহিমান্বিত রজনী। রমজানের শেষ দশকের কোনো একটি অনির্দিষ্ট রজনী হচ্ছে লাইলাতুল কদর। আসলে এই রাতের ফজিলতটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর বা কদরের রজনী এটি হাজার মাস অপেক্ষা শ্রেয়। অর্থাৎ এই এক রজনীতে যদি কেউ ইবাদত করে, তার এই এক রজনীর ইবাদত হাজার মাসের ইবাদতের থেকেও শ্রেয়। এই রাত তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটাকে ফজিলত পরিপূর্ণ রেখেছেন এবং সেই সাথে এ রাত কেন এতটা ফজিলতপূর্ণ করলেন, যেটি হাজার মাসের রাতের থেকে অধিক প্রিয় এবং আল্লাহ তাআলার কাছে এই রাতের ইবাদতটা অধিক মর্যাদাপূর্ণ? আমরা যদি কোরআন থেকে জানার চেষ্টা করি যে কেন এই রাত্রটি ফজিলতপূর্ণ রাত, তো আমরা দেখতে পাচ্ছি সূরা কদরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কদরের রজনীতে কোরআন নাজিল করেছি। তো এই রাত্রিতে যেহেতু কোরআন নাজিল করা হয়েছে এবং কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সুতরাং যে রাত্রটিতে কোরআন নাজিল করা হয়েছে সেটিকে শ্রেষ্ঠ রজনী করা হয়েছে। আল্লাহ তাআলা লাইলাতুল কদর এই রাতকে লক্ষ্য করে কিন্তু স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন এই রাতের সম্মানার্থে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা এই বিষয়টি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে লাইলাতুল কদর কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত ফজিলত দিয়ে সাজানো হয়েছে। মোহতারাম, আরেকটি বিষয় আমাদের কাছে ক্লিয়ার করবেন যে এই রাতটিকে কেন আল্লাহ তাআলা গোপন রাখলেন, এত ফজিলতপূর্ণ? আমরা দেখি যে কোনো কিছু অফার করলে সেটাকে ওপেন করা দেওয়া হয় বা ওপেন করে ঘোষণা দেওয়া হয় যে এই প্রোডাক্ট কিনলে এত অফার রয়েছে বা এই প্রোডাক্টের সঙ্গে এত এত প্রোডাক্ট এক্সট্রা দেওয়া হবে। তাহলে আল্লাহ তাআলা কেন এটাকে গোপন রাখলেন? যাতে আমরা একটি রাত্রের ফজিলত পাবার আশায় একাধিক রাত্র ইবাদত করতে পারি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রটিকে গোপন রেখেছেন। কারণ আমাদের মানুষদের অবস্থা হচ্ছে, দুনিয়ার ক্ষেত্রে আমরা যত যাই করি না কেন, আমাদের দিলের আকাঙ্ক্ষা থাকে আমাকে আরও কিছু করতে হবে, আমার আরও কিছু প্রয়োজন। তো দুনিয়ার ক্ষেত্রে আমাদের আরও চাই, আরও প্রয়োজন, আরও করতে হবে, এমন চিন্তা আমাদের কাজ করে। কিন্তু পরকালের কোনো বিষয় যদি সামনে আসে, তখন আমাদের চিন্তা কাজ করে যে অনেকই তো করলাম, এত ইবাদত লাগে নাকি, এত নামাজ, এত জিকির, এত তাসবিহ, এত তেলাওয়াত লাগে নাকি, এরকমের আমাদের চিন্তা কাজ করে যে এত লাগে নাকি, অনেকই তো করলাম। তো এই যে চিন্তাটা, এটা পরকালে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে, পরকালে আমাদেরকে আফসোস করাবে। আমরা যদি লক্ষ্য করি, পরীক্ষার আগে অনেক শিক্ষার্থীদের চিন্তা কাজ করে যে যতটুকু পড়েছি আশা করি পারবো, অনেকেই তো পড়লাম, আর কত। কিন্তু পরীক্ষার হলে গিয়ে যখন প্রশ্ন আমরা হাতে পাই, তখন মনে হয় শিট, যদি আরেকটু পড়তাম, যদি এই বিষয়গুলো আরেকটু দেখতাম। তো ঠিক তেমনিভাবে পরকালেও মুমিন বান্দারা যখন আমলনামা পাবেন, তখন তাদের চিন্তায় কাজ করবে, শিট, যদি আরেকটু আমল করতাম, আরেকটু কষ্ট স্বীকার করতাম, আরেকটু ত্যাগ করতাম, আরেকটু সাধনা করতাম। তো পরকালে যাতে আমাদেরকে আফসোস করতে না হয়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে এক রজনীর ফজিলত পাওয়ার আশায়
আমরা যাতে একাধিক রজনী ইবাদত করতে পারি। আর এ লক্ষ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদরের এই মর্যাদাপূর্ণ রাত্রিটিকে রমজানের শেষ দশকের মধ্যে গোপন রেখেছেন। অনেকে দেখা যাচ্ছে এই 10 রাত্র বেশ ভালোভাবে ইবাদত করে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিসে বলেছেন যে এই রাত্রগুলোতে ইবাদত করলে শবে কদর পেয়ে যাবে। শবে কদর যেহেতু হাজার মাসের হাজার রাত্রের অধিক রাত্রের থেকেও যদি আমরা বলি যে সওয়াবে পরিপূর্ণ, তাহলে ভুল হবে না। তো সেক্ষেত্রে অনেকে দেখা যায় এই রাত্রের ইবাদতগুলো করে পরবর্তীতে ইবাদত করতে চায় না, যে আমি তো হাজার রাত্রের ইবাদতের থেকে শ্রেষ্ঠ ইবাদত পেয়ে গেছি, তাহলে অন্য রাত্রে কেন ইবাদত করব। এটি কতটুকু সঠিক যে এই মনন যারা চিন্তা করছে, ধারণ করছে যে আমাকে পররাত্রগুলোতে ইবাদত না করলেও হবে, আমার তো ইবাদতের সওয়াবের জায়গায় অনেক রয়ে গেছে, এটা দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো। এই ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে আমরা তাকে ভালোবেসে সবকিছু করি, দায়িত্ব আদায়ের থেকে নয়। আর যখন আমরা কাউকে ভালোবেসে কোনো কিছু তার জন্য করি, তখন সেখানে কোনো লিমিট থাকে না, সেটা আপনার লিমিট ছাড়া হয়, ব্যাপক হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা যা কিছুই করব, তিনি যতটুকু নির্দেশ দিয়েছেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর বাইরে আরও বেশি কিছু করার চেষ্টা করা, যেটাকে আমরা নফল বলি। তো সেটা চেষ্টা করা উচিত। আরেকটা চিন্তা আমাদের মাথায় কাজ করে, সেটি হচ্ছে যে মনে হয় যতটুকু করেছি ততটুকুই আমার জন্য যথেষ্ট। তো আমরা যদি কোরআনের দিকে তাকাই, তাহলে দেখব যে ইবলিস সে কিন্তু মাত্র একটা সিজদা না দেওয়ার কারণে সে অভিশপ্ত হয়েছে। আমরা দৈনন্দিন কত গুনাহ করি, আমরা কত অবাধ্যতা করি, আল্লাহর কত নির্দেশ অমান্য করি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মাত্র একটি ভুলের কারণে জান্নাত থেকে বের হয়ে আসতে হয়েছে তাকে। তো আমরা কত অবাধ্যতার মধ্যে লিপ্ত। সুতরাং আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা উচিত এবং কি পরিমাণ আল্লাহর আনুগত্যে সতর্কতা অবলম্বন করা উচিত, কি পরিমাণ আগ্রহ থাকা উচিত এবং ব্যাপক থাকা দরকার আমাদের আগ্রহের মধ্যে। আমাদের সমাজে যে ভাইয়েরা এখন মনে করছে যে আমার অনেক সওয়াব হয়েছে, অনেক দামি রাত্র আমি পেয়েছি, সেজন্য আমি এই আমলগুলো, পরবর্তী আমলগুলো ছেড়ে দেই। কিন্তু আমাদের জীবনের যে গুনার দিকে তাকালে এই সওয়াব সেখানে কিন্তু মিলিন হয়ে যাবে। সে সমস্ত ভাইদেরকে আমি জানাতে চাই যে সওয়াব অর্জনের দিকে থাকি, লিমিটেডের মধ্যে না রাখে। জি মুহতারাম, আরেকটি বিষয় আমাদেরকে জানাবেন যে এই রাত্র আমরা যদি পাই বা পেতে চাই, এই রাত্রের জন্য আমরা কি কি আমল রাখতে পারি, কোন কোন আমল দিয়ে আমাদের এই রাত্রকে সাজাতে পারি? সর্বপ্রথম, যেহেতু আমাদের আমল লিমিটেড কিন্তু আমাদের গুনাহ হচ্ছে আনলিমিটেড, সুতরাং আমাদের তাওবাটা আমাদের এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। আমরা তাওবা ইস্তেগফার করব। আরেকটি বিষয় হচ্ছে যে অতীতের কাজা যে নামাজগুলো রয়েছে সেগুলো আমরা আদায় করতে পারি। এরপরে তেলাওয়াত এবং নফল নামাজ এগুলো হতে পারে। এবং এই রাত্রের ব্যাপারটাও তো আর আমার যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনটি বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জানতে চেয়েছিলেন একটা দোয়া, যেটি আমরা সকলেই জানি, যে দোয়াটির ব্যাপারে যদি আপনি বলতেন। একটি দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন, সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটি আমরা বেশি বেশি পড়তে পারি, যেটা আমাদের গুনাহ ক্ষমার জন্য অত্যন্ত চমৎকার একটি দোয়া। আল্লাহ তাআলা এই ফজিলতপূর্ণ রাতটি আমাদেরকে কেন দিলেন, কি প্রয়োজন ছিল আল্লাহ তাআলার? অনেক রাত্র তো দিয়েছেন, বিশেষভাবে এই রাতটিকে আল্লাহ তাআলা কেন স্পেশালভাবে আমাদেরকে দিলেন? আসলে আমরা দুনিয়ার দিকে যদি তাকাই, আমরা দেখতে পাবো বিভিন্ন কোম্পানি বছরে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে। আমরাও অপেক্ষায় থাকি সে অফারগুলো লুফে নেয়ার, সবাই সে সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করি। তো ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার জীবন বিধানে ইসলামের ভিত্তিতে আমাদেরকে বছরের বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকেন, এবং সে অফারগুলোর মধ্যে অন্যতম একটি অফার হচ্ছে এই লাইলাতুল কদর। তো মুমিন বান্দাদের জন্য উচিত এই মহা অফারকে লুফে নেয়া এবং এটাকে, এই সুযোগকে কাজে লাগানো। অত্যন্ত দারুণভাবে আমাদের কাছে এই বিষয়টি উত্থাপন করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সে সাথে আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছিলেন খবরের কাগজের বিশেষ আয়োজন। আমরা জানতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর কেন দিলেন, কেন আল্লাহ তাআলা এই রাত্রকে মহিমান্বিত করলেন এবং এই রাত্রের ফজিলতগুলো কি, এগুলো জেনে এবং বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বেশি বেশি এ রাতে আমাদের প্রত্যেককে আমলে নিমগ্ন হওয়ার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খবরের কাগজ,
নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।